पहली नजर में बनी है। এই মাত্র যে ভিডিওটি দেখলেন এই ভিডিওর জন্য আমি যতগুলো ম্যাটেরিয়াল ইউজ করব সবগুলো ডাউনলোড লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আমি বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো আমি কাইনমাস্টারটি ফার্স্টেই ওপেন করে রেখেছি। তো এখন আমি এই কাইনমাস্টারের মাঝখানে প্লাস আইকন অপশনে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর এখন আমি 9.16 অপশনটা সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করে নেওয়ার পর এখন আমি একটি ব্ল্যাক স্ক্রিন পেপার সিলেক্ট করে নেব। তো ব্ল্যাক স্ক্রিন পেপার আমি টাচ করে সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পর এখন আমি ব্ল্যাক স্ক্রিন পেপারে আবার টাচ করব। তো টাচ করার পর এখন আমি এটার টাইম ডিউরেশন বাড়িয়ে নেব। তো আপনাদের অনুযায়ী টাইম ডিউরেশন বাড়িয়ে নেবেন। তো টাইম ডিউরেশন বাড়িয়ে নেওয়ার পরে ভিডিওর শুরুতে চলে যাব। সো ভিডিওর শুরুতে চলে গিয়ে এখন আমি লেয়ার অপশনে ক্লিক করব। তো লেয়ার অপশনে ক্লিক করার পর আমি মিডিয়াতে ক্লিক করব। সো মিডিয়াতে ক্লিক করার পর এখন আমি একটি পিকচার সিলেক্ট করে নেব। আপনাদের পছন্দ মতো পিকচার সিলেক্ট করে নেবেন। তো এখন আমি একটি ফার্স্টে পিকচার সিলেক্ট করে নিলাম। তো পিকচারটি সিলেক্ট করে নেওয়ার পর এখন আমি পিকচারটিকে কিছুটা টেনে ছোট করে নেব, কেটে ছোট করে নেব। তো ছোট করে নেওয়ার পর এখন আমি এই পিকচারটিতে টাচ করে আঙ্গুল দিয়ে টেনে জুম করে বড় করে নেব। তো আপনাদের আইডিয়া অনুযায়ী জুম করে বড় করে নেবেন। তো জুম করে বড় করে নেওয়ার পরে আমি এই পিকচারটিকে এক পাশে রেখে দেবো। সো এভাবে এক পাশে রেখে দেবো। তো এক পাশে রেখে দেওয়ার পর এখন আমি এই পিকচারের লাস্টেই রেখে দিব টাইম ডিউরেশনটাকে। তো টাইম ডিউরেশনটাকে রেখে দেওয়ার পরে এখন আমি এটাকে একটি মুভিং অ্যানিমেশন যোগ করবো। সো মুভিং অ্যানিমেশন অ্যাড করার জন্য এই চাবি অংশে ক্লিক করবো। সো চাবি অংশে ক্লিক করার পরে এই প্লাস আইকনে ক্লিক করবো। তো প্লাস আইকনে ক্লিক করার পরে এই পিকচারটিকে এই পাশ থেকে ও পাশে আমি টেনে নিয়ে যাব। তো আপনারা ওইভাবে টেনে নিয়ে যাবেন। তো টেনে নিয়ে যাওয়ার পরে এখন আমি টিক চিহ্ন ক্লিক করে দেবো। তো টিক চিহ্ন ক্লিক করে দেওয়ার পর এখন আমি লেয়ার অপশনে আবার ক্লিক করবো। সো লেয়ার অপশনে ক্লিক করার পর আমি মিডিয়াতে ক্লিক করবো। তো মিডিয়াতে ক্লিক করার পর এখন আমি আরেকটি পিকচার সিলেক্ট করে নেবো। তো এখন আমি আরেকটি পিকচার সিলেক্ট করে নিচ্ছি। তো পিকচারটি সিলেক্ট করে নেওয়ার পরে এটারও পিকচার আমি কিছুটা কেটে ছোট করে নেব। তো কেটে আমি কিছুটা টাইম কমিয়ে নিচ্ছি। তো টাইম কমিয়ে নিলাম। তো টাইম কমিয়ে নেওয়ার পরে আমি এই পিকচারটিতে টাচ করে আঙ্গুল দিয়ে টেনে এটাকে আমি জুম করে নেব। তো জুম করে নেওয়ার পরে এখন আমি এই পিকচারটিকে ফার্স্টের পিকচারের বিপরীত সাইডে এটা আমি রেখে দেবো। তো এটাকে আমি এই পাশে রেখে দিলাম। তো এই পাশে রেখে দেওয়ার পরে এখন আমি এই পিকচারের লাস্টেই এই টাইম ডিউরেশনটাকে রেখে দেবো। তো রেখে দেওয়ার পর এখন আমি এটাকেও মুভিং অ্যানিমেশন অ্যাড করবো। সো মুভিং অ্যানিমেশন অ্যাড করার জন্য এই চাবি অংশে ক্লিক করবো। সো চাবি অংশে ক্লিক করার পরে প্লাস আইকনে ক্লিক করবো। তো প্লাস আইকনে ক্লিক করার পরে এখন আমি এটাকে এ পাশ থেকে ও পাশে নিয়ে যাব টেনে। এ পাশ থেকে ও পাশ আমি এটাকে টেনে নিয়ে যাব। সো টেনে নিয়ে আসলাম। তো টেনে নিয়ে আসার পর এখন আমি এটাকে টিক চিহ্ন ক্লিক করে দেবো। তো টিক চিহ্ন ক্লিক করে দেওয়ার পর এখন আমি লেয়ার অপশনে আবার ক্লিক করবো। সো লেয়ার অপশনে ক্লিক করার পর এখন আমি মিডিয়াতে ক্লিক করবো। তো মিডিয়াতে ক্লিক করার পর এখন আমি আরেকটি পিকচার সিলেক্ট করে নেবো। সো আমি এখন আরেকটি পিকচার সিলেক্ট করে নিলাম। তো পিকচারটি সিলেক্ট করে নেওয়ার পরে এখন আমি এটাকে টেনে জুম করে বড় করে নেব। সো টেনে আমি এটাকে জুম করে বড় করে নিলাম। তো টেনে জুম করে বড় করে নেওয়ার পরে এটাকেও আমি এই পাশে এক পাশে রেখে দেবো। সো এক পাশে রেখে দেওয়ার পরে এখন আমি এটিরও পিকচারের লাস্টে চলে যাব। সো লাস্টে চলে গিয়ে এখন আমি এই পিকচারের বাড়তি অংশটুকু কেটে দিব। সো বাড়তি অংশটুকু কেটে দেওয়ার জন্য এটাকে টেনে আমি ছোট করে নেব। তো বাড়তি অংশটুকু আমি কেটে দিলাম। তো কেটে দেওয়ার পরে এখন আমি এই পিকচারের লাস্টেই থেকে যাব টাইম ডিউরেশনের। তো এখন আমি এটাকেও মুভিং অ্যানিমেশন অ্যাড করব। সো মুভিং অ্যানিমেশন অ্যাড করার জন্য সেই সেম প্রসেস এই চাবি অংশে টাচ করব। চাবি অংশে টাচ করার পর প্লাস আইকনে ক্লিক করব। সো প্লাস আইকনে ক্লিক করার পরে এই পিকচারটিকে আমি এখন এ পাশ থেকে ও পাশে নিয়ে যাব। তো এ পাশ থেকে এ পাশে আমি নিয়ে আসলাম। এখন আমি এটাকে টিক চিহ্ন ক্লিক করে দেবো। আরেকটি কথা, যতগুলো পিকচার অ্যাড করবেন ততগুলো পিকচার এভাবে মুভিং অ্যানিমেশন অবশ্যই যোগ করে নেবেন। তো যোগ করে নেওয়ার পর এখন আমি ভিডিওর শুরুতে চলে যাব। সো ভিডিওর শুরুতে চলে আসলাম। ভিডিওর শুরুতে চলে আসে এখন আমি লেয়ার অপশনে ক্লিক করবো। সো লেয়ার অপশনে ক্লিক করার পর এখন আমি হ্যান্ড রাইটিংয়ে ক্লিক করবো। তো হ্যান্ড রাইটিংয়ে ক্লিক করার পরে এই কলম অপশনটি টাচ করবো। কলম অপশনে টাচ করে অবশ্যই আপনারা কলম অপশনটি সিলেক্ট করে নেবেন। যদি কলম অপশনটি না থাকে তো আমি কলম অপশনটি সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পর এখন আমি এই কালারে টাচ করবো। কালারে টাচ করে এখন আমি কালার সাদা অপশন সিলেক্ট করবো। যদি সাদা কালার না থাকে তাহলে অবশ্যই সাদা কালারটি সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার টিক চিহ্ন ক্লিক করে দেবেন। তো টিক চিহ্ন ক্লিক করে দেওয়ার পরে এই সাইজে ক্লিক করবেন। সাইজে ক্লিক করে সম্পূর্ণ ফুল সাইজটা নিয়ে নেবেন। তো ফুল সাইজটা নেওয়ার পরে আমি এখন এটাকে হ্যান্ড রাইটিং করে নিব। সো আমি এখন এটাকে হ্যান্ড রাইটিং করে নিচ্ছি। তো হ্যান্ড রাইটিং করে নেওয়ার পর এখন আমি টিক চিহ্ন ক্লিক করে দেবো। তো টিক চিহ্ন ক্লিক করে দেওয়ার পর এখন আমি হ্যান্ড রাইটিংয়ে টাচ করবো। টাচ করে এটাকে আমি কিছুটা আরেকটু জুম করে বড় করে নেব। তো আপনাদের অনুযায়ী চাইলে জুম করে বড় করে নিতে পারেন। তো এখন আমি এই হ্যান্ড রাইটিংটিকে সম্পূর্ণ ভিডিও পর্যন্ত স্লাইড করে টেনে দেবো। তো টেনে দেওয়ার পর আমি ভিডিওর শুরুতে চলে যাব। তো ভিডিওর শুরুতে চলে গিয়ে এখন আমি লেয়ার অপশনে ক্লিক করবো। সো লেয়ার অপশনে ক্লিক করার পর আমি মিডিয়াতে ক্লিক করবো। তো মিডিয়াতে ক্লিক করার পর এখন আমি একটি স্মোক টেমপ্লেট নিয়ে নেব। সো আমি এই স্মোক টেমপ্লেটটি এখন নিয়ে নিচ্ছি। সো এই স্মোক টেমপ্লেটটিতে আমি টাচ করলাম। তো টাচ করার পর আমি নিচে চলে যাব। সো নিচে চলে গিয়ে আমি এখন ব্ল্যান্ডিংয়ে ক্লিক করবো। এরপর এটাকে আমি এখন স্ক্রিন সিলেক্ট করে নেব। তো এখন ঠিক চিহ্ন ক্লিক করে দেবো। তো এখন স্মোক টেমপ্লেটটিতে আমি টাচ করবো।
করব, টাচ করে এটাকে কিছুটা বড় করে অ্যাডজাস্ট করে নেব। এরপর আমি কিছুটা নিচে নিয়ে আসবো। তো আপনারা আপনাদের আইডিয়া অনুযায়ী অ্যাডজাস্ট অবশ্যই করে নেবেন। তো অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখন আমি ভিডিও শুরুতে চলে যাব। তো ভিডিও শুরুতে চলে গিয়ে এখন আমি লেয়ার অপশনে ক্লিক করবো। সো লেয়ার অপশনে ক্লিক করার পর আমি মিডিয়াতে ক্লিক করবো। তো মিডিয়াতে ক্লিক করার পর এখন আমি একটি লিরিক্স টেমপ্লেট নিয়ে নেবো। সো লিরিক্স টেমপ্লেটটিতে আমি টাচ করে দিলাম। তো টাচ করে দেওয়ার পর আমি নিচে চলে যাব। তো নিচে চলে গিয়ে এখন আমি ব্ল্যান্ডিংয়ে ক্লিক করবো। সো ব্ল্যান্ডিংয়ে ক্লিক করে আমি এখন এটাকে মাল্টিপ্লেস সিলেক্ট করে নেব। তো এখন টিক চিহ্ন ক্লিক করে দেবো। তো এখন আমি লিরিক্স টেমপ্লেটটিতে আবার টাচ করব। তো টাচ করে এটাকে আমি কিছুটা বড় ছোট করে অ্যাডজাস্ট করে নেব। তো আপনারা চাইলে কিছুটা বড় ছোট করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমি ভিডিওর শুরুতে চলে যাব। সো ভিডিওর শুরুতে চলে গিয়ে এখন আমি লেয়ার অপশনে ক্লিক করব। সো লেয়ার অপশনে ক্লিক করার পর আমি মিডিয়াতে ক্লিক করব। তো মিডিয়াতে ক্লিক করার পর এখন আমি একটি লাইট টেমপ্লেট নিয়ে নেব। সো লাইট টেমপ্লেটটিতে আমি টাচ করে দিলাম। তো টাচ করে দেওয়ার পর এখন আমি এটাকে ফুল স্ক্রিন করব। তো ফুল স্ক্রিন করার জন্য কেচি অপশনটার পাশে অ্যাজ প্লেটে ক্লিক করে দেবো। এরপর 2 নম্বর অপশনটা সিলেক্ট করে নেব। তো এখন আমি ব্যাক যাব। সো ব্যাক গিয়ে নিচে চলে যাব। তো নিচে চলে গিয়ে এই ব্ল্যান্ডিংয়ে ক্লিক করব। ব্ল্যান্ডিংয়ে ক্লিক করার পর এখন আমি এটাকে স্ক্রিন সিলেক্ট করে নেব। তো এখন আমি টিক চিহ্ন ক্লিক করে দেবো। তো এখন আমি লেয়ার অপশনে আবার ক্লিক করবো। সো লেয়ার অপশনে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করবো। তো মিডিয়াতে ক্লিক করার পর এখন আমি একটি বর্ডার পিএনজি নিয়ে নেবো। সো বর্ডার পিএনজিটিতে আমি টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পর এখন আমি এটাকে ফুল স্ক্রিন করবো। সো ফুল স্ক্রিন করার জন্য এই কেচি অপশনটার পাশে অ্যাজ প্লেটে ক্লিক করে দেবো। এরপর 2 নম্বর অপশনটা সিলেক্ট করে নেবো। তো এখন আমি টিক চিহ্ন ক্লিক করে দেবো। তো এখন আমি বর্ডার পিএনজিটিতে টাচ করবো। টাচ করে এটাকে সম্পূর্ণ ভিডিও পর্যন্ত স্লাইড করে টেনে দেবো। তো টেনে দিয়ে আমি ভিডিওর শুরুতে চলে যাবো। সো ভিডিওর শুরুতে চলে গিয়ে এখন আমি ভিডিওটাকে একটু প্লে করে চেক করে নেব। पहली नजर में बनी সো ভিডিওটি হয়ে গেলে তো এখন আমরা ভিডিওটিকে সেভ করব। তো কিভাবে সেভ করব? তো সেভ করার জন্য উপরের এই শেয়ার অপশনে ক্লিক করে দেব। তো শেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে বিভিন্ন ধরনের রেজুলেশন চলে আসবে। তো আপনি আপনার পছন্দ মতো একটি রেজুলেশন সিলেক্ট করে নেবেন। তো রেজুলেশন সিলেক্ট করে নেওয়ার পরে এই নিচে এক্সপোর্টে ক্লিক করে দেবেন। তো এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পরে ভিডিওটি সেভ হয়ে যাবে। তো ভিডিওটি সেভ হওয়ার পরে আপনি চাইলে ফেসবুক অথবা টিকটক অথবা চাইলে ইউটিউব শর্টস অথবা চাইলে প্রিয় মানুষকে সেন্ড করে খুশি করে দিতে পারেন। তো এইমাত্র ভিডিওটি সেভ হয়ে গেল। তো আমার ভিডিওটি এখানে শেষ করছি। শেষ করার আগে সবাইকে একটা রিকোয়েস্ট রইল, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এন্ড পাশের বেল আইকন বাটনটা অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।